হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজ তো অনেক রোদ উঠেছে, মনে অনেক বেশি ফুর্তি। তো যাই হোক, আজকে যে ভিডিও তার বিষয়বস্তু হচ্ছে আপনাদের অসংখ্য অসংখ্য কোয়েশ্চেনের আনসার। তা হচ্ছে আমার গার্ডেনে অনেক কচু গাছ আছে, আপনারা সবাই জানেন। শোলা কচু, মান কচু, দুধ কচু, লতিরাজ কচু, কচুর মুখীর কচু, দস্তা কচু থেকে শুরু করে সব কচু। সো এখন হচ্ছে আমার প্রশ্ন এবং আমার গার্ডেনে যে শোভা দেয় তা হচ্ছে লতিরাজ কচু। অনেকেই জানতে চেয়েছেন যে আপু, লতিরাজ কচুর এই সফলতা কিভাবে? আজ থেকে 5 বছর যাবৎ দেখে আসছি আপনার গার্ডেনে এই লতিরাজ কচু এবং সব ধরনের কচুর ফলন আপনি করেন এবং অধিক লতিও পান। আমরা কোনো লতি পাই না এবং গাছগুলো একেবারে মোটা মোটা হয় না। লতিরাজ কচুর 1 নাম্বার খাদ্য কি? আজ আমি আপনাদের সাথে তাই শেয়ার করব। লতিরাজ কচুর খাদ্যই হচ্ছে এটি, যা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্লিজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। এতে করে আপনারা জানতে পারবেন লতিরাজ কচুর জার্নি আমি কিভাবে করেছি। প্রতি বছরই আমি নতুনদের জন্য জার্নি শুরু করি। এই 2023-এও আমি নতুনদের জন্য একেবারে নতুন করে লতিরাজ কচুর জার্নি শুরু করেছি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার লতিরাজ কচুর খেতে। আপনারা অনেকেই জানেন আমার পুকুর পাড়ে আমি লতিরাজ কচুর স্থানান্তর করেছি। গত 1 সপ্তাহ আগে একটি ভিডিও আপলোড হয়েছিল আমি 1 সপ্তাহ হলিডে থেকে আসার পর আমার গার্ডেনের কী ক্ষয়ক্ষতি হয়েছে এবং একদিন পরেই আমি গার্ডেনের কী যত্ন করেছিলাম। সেইখানে আপনারা এই লতির ভিডিও দেখার পর একেবারে আমাকে হন্য হয়ে খুঁজছেন যে এই লতিরাজ কচুর জার্নি আমি কিভাবে করলাম। তো আপনাদের যাদের একেবারেই শুরু থেকে প্রয়োজন আছে, প্লিজ আপনারা আমার চ্যানেলে গিয়ে যদি লতিরাজ কচু 2023 সার্চ করেন, সেখানেই পেয়ে যাবেন এই জার্নি আমি কিভাবে শুরু করি এবং এত অসংখ্য অসংখ্য লতি আমি কিভাবে পাই। তো আজ আমি যে জিনিসটি শেয়ার করব, লতিরাজ কচু এত বেশি মোটা মোটা কিভাবে হয়। এই যে দেখুন, আমি কিন্তু এই লতিরাজ কচুর জার্নি ঘরে একটি পটে শুরু করি, 2টি পটে। তো একটি পটের কচু হচ্ছে আমি আমার এই পুকুর পাড়ে দিয়েছি, আরেকটি পটে যে কচু ছিল তা কিন্তু স্টিল এই পটেই আছে। হলিডেতে যাওয়ার আগে আমি এই কচুর পটটি পুকুরেই রেখে যাই, হাফ পানিতে, এবং পুরোপুরি 8 থেকে 10 দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত পুকুরেই আছে। আমি এখনও পর্যন্ত তুলিনি, আসলে সেই সময়টিও পাইনি। আমি অনেক বেশি ব্যস্ত, স্কুল খুলে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বেশি সবাই আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। তারপরেও আপনাদের প্রশ্নের উত্তরটি দেওয়া আমি জরুরি মনে করলাম। তো আমার একটি পটের যে কচু ছিল, মান কচু, শোলা কচু বা দুধ কচু বা পানি কচু যাই বলি না কেন, এই যে দেখুন, সেই কচুটি কিন্তু আমি পট থেকে তুলে 2টি ভাগ করে একটি আমি এখানে দিয়েছি, আরেকটি এখানে দিয়েছি। তারপর এই যে দেখুন, অসংখ্য এই যে নতুন করে এখান দিয়ে গাছ উঠছে। আপনারা লতি যদি না কাটেন, না খান, আমি আজকেই কিন্তু 10টি লতি তুলে খেয়েছি। এই যে দেখুন, এই যে লতি, এই লতি থেকে আবারও গাছ হয়ে যায়। এই হচ্ছে লতিরাজ কচুর বৈশিষ্ট্য। এই যে দেখুন একটি লতি, এই লতিটির মাথায়ও কিন্তু এই যে দেখুন কচু হচ্ছে। তো এখন এটি কিন্তু মাটিতে নেই, আপনারা চাইলে একটু মাটিতে টেনে দিতে পারেন বা নিজে নিজেই যখন শিকড় হবে মাটিতে এমনিতেই চলে আসবে। এই যে দেখুন অসংখ্য গণিত আমার লতি হচ্ছে। আর এই যে মোটা মোটা যে লতিগুলো, সাইড থেকে অবশ্যই ডগাগুলো অলওয়েজ কেটে খেতে হবে, তাহলেই মাঝখানের কচুগুলো অনেক বেশি আপনাকে সফলতা দিবে। এবার আসুন বলছি যে লতিরাজ কচুর আসল খাদ্য কি। দুধ কচু, শোলা কচু, লতিরাজ কচু এই সবগুলোই হচ্ছে একই জাত, একই কচু, আলাদা আলাদা নামে পরিচিত। এই কচুটির আসল খাদ্য হচ্ছে পানি। যত বেশি পানি আপনি একে পান করাবেন, তত বেশি মোটা মোটা হবে এই কচুর ডগা। এটি হচ্ছে আমি নিজে প্রমাণ। কারণ যত বেশি আমি সকাল বিকাল কিন্তু 2বার করে পানি দিই এই কচুতে। আপনারা যারা বাংলাদেশে গ্রাম অঞ্চলে গিয়েছেন তারা জানেন যে শোলা কচু, দুধ কচু, পানি কচু এগুলো কিন্তু পানির ভিতরে হয় এবং স্যাঁতস্যাঁতে জায়গায় হয়। অধিক মাত্রার পানি পেয়ে কিন্তু এই কচুগুলো অনেক বেশি মোটা হয়। যেমন কি এই যে দেখুন, আমার পটে থাকা এই কচুর গাছটি যেহেতু পানির ভেতর আছে, নিচ দিয়ে কিন্তু পানি খেয়ে মাটি একেবারেই ডাম্প আছে, এতে করে কিন্তু পাতাগুলো আরও বেশি সতেজ আছে এবং ডগাগুলো অনেক বেশি মোটা মোটা হয়েছে। ট্রাস্ট মি,
এই যে কচুরাজ বা লতিরাজ কচুর মূল খাদ্যই হচ্ছে পানি। এখানে অন্য কোনো খাবার আপনার প্রয়োজন নেই। আমরা যে অনেক ধরনের খাদ্য দিয়ে গাছপালাকে বড় করি, লাউ কুমড়া বা মরিচ বেগুনকে, লতিরাজ কচুতে কোনো খাদ্যের প্রয়োজন নেই। যত পানি দিবেন পাতাগুলো তত বেশি ডার্ক গ্রিন, তত বেশি সবুজ হবে, সতেজ থাকবে এবং ডগাগুলো তত বেশি মোটা মোটা হবে। পানির কারণে যত পানি পাবে লতির জন্ম তত বেশিই হবে। এটাই আমার গত 6 বছরের এক্সপিরিয়েন্স যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই জানেন 2019 থেকে আমার এ পাশে লতিরাজ কচু ছিল, যার অনেক সফল ভিডিও আপনারা দেখেছেন। এবছর যে কাজ হয়েছে একটু লেট করে উঠেছে, আর আল্লাহর অশেষ মেহেরবানি এই যে আমার এলিচা শাক, সেচি শাক বা মালঞ্চ, হেলেঞ্চা যে যেটাই বলি না কেন, এত বেশি বেড়েছে যে এই জায়গাগুলো সব একেবারে ঢেকে গিয়েছে, যে কারণে আমার কিন্তু এই যে দেখুন কচুগুলো হচ্ছে না। তো গতকালকেই আমি এখান থেকে যত মালঞ্চ শাক আছে এবং লাল শাক আছে তুলে খেয়ে ফেলেছি, যার কারণে এই যে দেখুন আবার নতুন করে একটু আলো বাতাস পেয়ে বের হচ্ছে। তো এই হচ্ছে ভাই লতিরাজ কচু। পাশে যে কচুটি আছে কালো ডগার, তার আপডেট আমি আবারও অন্য আরেকদিন দিব, যেহেতু অনেক বেশি রোদ, তাই ক্যামেরা এবং আমার ছায়াও আপনারা ভিডিওতে দেখতে পাবেন। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি চেষ্টা করছি যে অ্যাঙ্গেলে কোনো রোদ নেই সেখান থেকে, যেখান থেকে আমার কোনো ছায়া পড়ে না যে অ্যাঙ্গেলে, সেই সাইড থেকে আপনাদের দেখাতে। কিন্তু নিচে যে রুটগুলো আছে লতিরাজ কচু একবার লাগালে সারা বছর খেতে পারবেন। এগুলি 2019-এ লাগানো, 4 বছর যাবৎ আমি এখান থেকে কচু খাচ্ছি। আর এই যে সাইডের কচুগুলো দেখতেই পাচ্ছেন, অসংখ্য বড় বড় পাতাগুলো হচ্ছে, যেই কারণে ঢেকে যাচ্ছে। তো চলুন আমি এক ঝলক আপনাদের একটু কালো কচুর চেহারাটিও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। এই যে দেখুন। তো যাই হোক, এর একটি পার্সোনাল আলাদা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। কালো কচুতে আলাদা খাদ্য দিতে হয়, তাও পরে শেয়ার করব। একবার লাগিয়ে যে আপনারা বছরব্যাপী খেতে পারবেন তারই প্রমাণ। আমার এখানে সেচি শাক যদি না থাকতো তাহলে কিন্তু এই যে কচুগুলো ঢেকে যেত না, খুবই চমৎকারভাবে এগুলো হতো। আমি কিন্তু এই জন্যই ওইখানে সফলতা যখন দেখলাম একটু কমে গেছে, তাই পটে থেকে তুলে এক পটের কচু কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আরেক পটেরটি পটেই আছে, কারণ আমার গার্ডেনে কোনো জায়গা নেই যে আমি এগুলো লাগাবো। তো আমার প্ল্যান আছে এই সব কচু খাওয়ার পর একেবারে গোড়া থেকে কেটে পটটি আমি ঘরে রেখে দিব নেক্সট ইয়ারের জন্য। আর এইগুলো তো মাটিতেই থাকবে ইনশাল্লাহ। আগামী বছর এখান থেকে আবারও হবে, এটা আমার বিশ্বাস, কারণ আমি 19 থেকেই এই কচু খাচ্ছি। তাছাড়া নতুনদের জন্য আবারও 2024-এ নতুন করে জার্নি শুরু করব, সেখান থেকে সফলতা তো চলেই আসবে। যারা কচু অনেক বেশি পছন্দ করেন, আজকের এই ভিডিওটি ছিল তাদের জন্য। আমি আর আমার হাজব্যান্ড তো কচু শাক অনেক পছন্দ করি ভাই, চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে, এমনিতেই অনেক বেশি পছন্দ। আর এই কচুর ডগা পাতা একসাথে রান্না করে খেলে কি আর বলবো ভাই, এটা যা করলাম, আমার ছেলে অনেক সময় এমন করে, তো আমিও করলাম। আশা রাখছি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন, কিভাবে লতিরাজ কচু, ছোলা কচু, দুধ কচু, পানি কচুকে মোটা তাজা করবেন। আর এর প্রধান খাদ্য কি? এই কচুর প্রধান খাদ্যই হচ্ছে পানি। ট্রাস্ট মি, আমি এগেছি আর কোনো কিছুই দেই না। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।